আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল ভাই বোনদের কাছে অনুরোধ, ভিডিওটা দেখে যাবেন এবং একটি করে শেয়ার করে দিবেন। অন্য কোনো ভিডিওর জন্য আমি কখনো শেয়ার চাই না। আজকের এই নিউজটি দেখার পরে আমার কাছে এতই কষ্ট লেগেছে। আহা, আমি নাকি একজন পুরুষ। আজকে আমি পুরুষ হয়ে নিজের কাছে নিজে লজ্জিত, নিজেকে লজ্জাবোধ করতেছি। এই মমিতার মতো একটা মেয়েকে 18 থেকে 20 জন যুবক যখন এভাবে নির্মমভাবে অত্যাচার করে, নির্মমভাবে ধর্ষণ করে, তখন এটা দেখার পরে আমি নিজেকে পুরুষ দাবি করতেও আমার লজ্জা হচ্ছে। দেশের পরিস্থিতি, একটি মানুষ কতটা অমানুষ হলে একটি মেয়ের উপরে এভাবে অমানুষিক নির্যাতন করে মেয়েটিকে মেরে ফেলা হয়। হায়রে জানোয়াররা, তোদের যদি যৌবনের এত আকাঙ্ক্ষা থাকে, দেশে শত শত পতিতালয় আছে, সেখানে তোরা টাকার বিনিময়ে তোদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারো, কিন্তু তোরা জানোয়ারের মতো মানুষ। তোদের নিয়ে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। আজকে আমি পুরুষ হয়ে আমি লজ্জিত তোদের কারণে। দেশে এমন একটি যদি আইন থাকতো, দেশে সব ধরনের আইন আছে, দর্শনেরও আইন আছে, কিন্তু সেটা যদি সঠিকভাবে করা হতো তাহলে দেশের দর্শন কমে যেত। বাংলাদেশে কিছুদিন পর পর দর্শন করে হত্যা, শিশু বাচ্চা হতে, বৃদ্ধ লোক হতে, যুবতী মেয়েদেরকে দর্শন করা হয় এবং দর্শন করে মেরে ফেলা হয়। এই মমিতার মতো শত শত হাজার হাজার মেয়েকে এভাবে দর্শন করে মেরে ফেলা হয়েছে আমার বাংলাদেশে। বাংলাদেশের অবস্থা, হাই বাংলাদেশের মানুষ, তোমরা কত নির্লজ্জ, তোমরা কত নির্লজ্জ জাতি। তোমাদের কারণে আজকে আমরা পুরুষ জাতি নিজেকে নির্লজ্জ হিসাবে দাবি করতেছি। কি অপরাধ ছিল এই মমিতা নামের এই মেয়েটির? কি অপরাধ করেছিল যে তোরা 18 থেকে 20 জন লোক তাকে এভাবে দর্শন করে নির্মম ভাবে হত্যা করেছিলি? দৃশ্যটা দেখে কতটা কষ্ট লেগেছে, কতটা কষ্ট পেয়েছি। দেশের সরকারের কাছে এবং দেশের আইনের কাছে বিকল আবেদন, বিকল অনুরোধ করতেছি, এই দর্শকদের ঠিকভাবে ধরে আইনের আওতায় এনে এমন শাস্তি দিবেন, এমন সাজা দিবেন, যেন ভবিষ্যতে অন্য দর্শকরা কাউকে দর্শন করার সাহস না পায়। দেশের এইভাবে তাদেরকে জনগণের সামনে প্রয়োজনে ফাতন নিক্ষেপ করে মেরে ফেলা উচিত। তাহলে ভবিষ্যতে যেন আর আমার কোনো বোনকে এভাবে নির্মম ভাবে দর্শনের শিকার না হতে হয়, এভাবে নির্মম ভাবে অত্যাচারের শিকার না হতে হয়। এরকম হাজারো মমিতার মতো মেয়েদেরকে দর্শনের শিকার হয়ে পৃথিবী ছাড়তে হয়েছে। সামনের দিকে যেন এইভাবে কোনো বোনকে দর্শনের শিকার না হতে হয়, এভাবে তাদের শাস্তির ব্যবস্থা করেন, তাহলে দেশ থেকে দর্শন কমে যাবে। ধিক্কার জানাই বাংলাদেশের এইসব কুলাঙ্গারদের কারণে আজকে আমাদের বোনদের নিরাপত্তা নাই, আমাদের দেশের মেয়েদের নিরাপত্তা নাই। আর কবে সুস্থ হবে আমার বাংলাদেশ? আফসোস, ঘৃণা হচ্ছে আমি বাঙালি জাতি, ঘৃণা হচ্ছে আমি পুরুষ জাতি। আমি পুরুষ হয়ে এইসব দৃশ্য আমাকে দেখতে হয়। সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সকলের জায়গা থেকে প্রতিবাদ করে যাবেন ইনশাআল্লাহ।